চাচা এই পিছন থেকে ডাকাডাকি করে কে রে? কি রে পিছন থেকে ডাকাডাকি করস কে? জানোস না পিছন থেকে ডাকা কুলক্ষণ? চাচা এই সব কুসংস্কার মানা হইলো শিরক, আর শিরকের গুনাহ আল্লাহ কোনোদিনও মাফ করবে না। ওস্তাদ হে ঠিকই কইছে, এগুলা সবই কুসংস্কার। কারণ পিছনতে ডাকলে যদি কুলক্ষণ হয়, আপনি তো সারা জীবন আমার সামনে দিয়ে ডাকতেছেন। সুলক্ষণের ঠেলায় আমার তো ভালো একটা চাকরি পাওয়ার কথা ছিল, তাইলে কি আর আপনার পিছনে পিছনে আমার সাথী লিয়ে ঘোরা লাগতো? এবারা কোনটা শেরকার কোনটা সোয়াব এটা কি তোর কাছ থেকে আমার শেখা লাগবে? আচ্ছা যাই হোক চাচা, এবার কাজের কথায় আসি। হ্যাঁ কি বলবি বল। চাচা আপনি মসজিদের একজন সভাপতি মানুষ, আপনি যদি বেতের নামাজে তাকবীর না দিয়া সরাসরি রুকুতে চলে যান তাইলে কি হয়? আপনি দেখি প্রতিদিন এই ভুলটা করেন, নামাজের সময় আপনার খেয়াল থাকে কই? 2 দিনের বিজালি তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে কথা বলছ আবার ভুলও ধরস। এবার তোর বয়স কয়দিন? তোর থেকে কি এখন আমার নামাজ পড়া শেখা লাগবে? শেখার কোনো বয়স লাগে না চাচা, আর আপনি যে ভুলটা করছেন এটা মাইনা নেন। আমি যখন থেকে নামাজ পড়ি তখন তোর বাপের বিয়ে হয় নাই। এই তোরা মসজিদে কয় টাকা দেস? শুধু মাসলা দেওয়ার বেলায় আসছিস, টাকা দেওয়ার বেলায় তো নাই। শুধু মসজিদে টাকা দিলে আপনার সব গুনাহ মাফ হয়ে যাবে না, সহিশুদ্ধ ভাবে নামাজও পড়তে হবে। এই এত সহিশুদ্ধি বুঝোস? পারলে সূরা আত্তাহিয়াতুটা সহিশুদ্ধ ভাবে বল দি। ওস্তাদ এটা তো সূরা না, এটা একটা দোয়া। ও আচ্ছা এটা দোয়া, তাহলে বইলা ভালো করছিস। ওস্তাদ ওর এইসব প্রশ্ন করলে লইবি না, ওর কঠিন কঠিন প্রশ্ন করে। কঠিন প্রশ্ন না? ও আচ্ছা দাঁড়া। আচ্ছা যাই হোক, তোরা যে প্রশ্ন করা শুরু করছিলাম, প্রশ্নটা হইলো ওই যে নূহ আলাইহিস সালাম যে নৌকাটা বানাইছিল বন্যার সময় ভাসা থাকার জন্য, ওই নৌকাটা কোন কোম্পানির ছিল? সভাপতি সাহেব এগুলা তেমন একটা দরকারি না, যে জিনিসগুলো বেশি দরকারি এগুলো আগে জানেন। কথা গুরাওকা, আমি তো জানি তুমি এটা পারবা না। তোমার মতো পোলাপান আমার চেনা আছে, এই কপালে এমনি এমনি দাগ পড়ে নাই। যতই কপালে দাগ পরান, যদি সহিশুদ্ধ ভাবে নামাজ আদায় করতে না পারেন তাহলে ওই দাগ আপনার জান্নাতে নিতে পারবে না। এবার চুপ কর বেদব, ঠাকুরতে একেবারে দাঁত ফেলাই দিব। বাপের বয়সী মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় জানে না? জীবনে তো মসজিদে দুটা টাকা দেস না, আবার আসছিস জ্ঞান দিতে। এবারে তোর বাপের এই মাসে মসজিদের বেতন দিতে কইস। এবারে চল। এই তোরা মন দিয়া হন, এইটা হলো আমাদের আশেপাশে 25টা মসজিদের ইফতারের নকশা। আমরা এখন বর্তমানে এই যে এই জায়গায় বাহেরান্দি স্কুল মাঠ ব্রিজপুর বসা আছি। প্রতিদিন আমাগো এই মসজিদের ইফতারিতে ডাল ডালা খিচুড়ি খাইতে খাইতে আমার পেটে কিন্তু গ্যাস হয়ে গেছে। এখন কথা হইতেছে, একটা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারছি যে আজকে এই দিক দিয়ে যাইয়া এই সিদ্ধুকুলা মসজিদে বিরিয়ানি দিবে। এখন আমরা তাড়াতাড়ি করে বাইর হইয়া এই দিক দিয়ে যাইয়া এই বাসতলা মসজিদে আসলে নামাজ পড়বো, তারপর তাড়াতাড়ি করে সিদ্ধুকুলা মসজিদে যাবো গিয়া। হ্যাঁ বিরিয়ানি বলে কথা, দেরি কা গেলে নাও পেতে পারি। হ্যাঁ তুই ঠিকই কইছস। এরপর শুনলাম যে আগামী পরশুদিন এই দিক দিয়ে এই চৌকিদার বাড়ির মসজিদে সাদা ভাত আর গরুর মাংসের ব্যবস্থা করছে, সাথে একটা কেলেমনও আছে। এখন কথাটা হইতেছে, যদি এই মসজিদে আমরা এই দিক দিয়ে যাই তাইলে কিন্তু 5 কিলোমিটার পথ। এখন যদি আমরা এই রাস্তা দিয়ে যাই তাইলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। তাই আমরা শর্টকাটে এই যে এই রাস্তা দিয়ে যাবো, তাইলে মাত্র 1.5 কিলোমিটার পথ। আচ্ছা যাই হোক, তোরে যে এই উকিলবাড়ির মসজিদে খবর লইতে গেছিলাম, লইছিলি? হ্যাঁ ভাই নিছিলাম, একজনে কইছে ওই মসজিদে নাকি ছোলা বুট আর মুড়ি দিবে। কি কস? ওই এলাকা সবাই নাকি ইটালি থাকে, তাইলে সোলার বুট দিল কে? ভাই উকিল বাড়ি মসজিদের কথা বাদ দেন, উনি জীবনও বিরিয়ানি দিবে না, উনি দেয় খালি ছোলা আর ডাল ডাল লাগে চুরি, তাও আবার পোল্ট্রি দিয়া। তাইলে ওই মসজিদে আর যাওয়া যাবে না, যেই মসজিদে ভালো ভালো খাওয়ান দিবে ওই মসজিদে যাইতে হবে। আচ্ছা যাই হোক, তোর যে দেবদাস মোড়ল বাড়ির মসজিদের খবর নিতে কইছিলাম, নিছিলি? হ্যাঁ ভাই নিছিলাম, শুনছি ওই মসজিদে নাকি তেহারি আর একটা করে জুস দিবে। তাইলে তো পরের দিন ওই মসজিদে যাওয়া লাগবে। কি কস? দেবরাজের মসজিদে তেহারি দিবে? আমার তো বিশ্বাসই হয় না। কে ভাই শোনেন নাই, দেবরাজ বলে একটা কোষ্টি পাথর পাইছিল, ওই কোষ্টি পাথর বেশি তোরা বড় লোক হয়ে গেছে। ও আচ্ছা, এর লিগে তো ওই মসজিদে এইবার তেহারির ব্যবস্থা করছে। কিন্তু ভাই দেবরাজের মসজিদে তো একটা সমস্যা আছে। কি কস? আবার কি সমস্যা? যেদিন দেবরাজ মসজিদে বিরিয়ানি দেয় ওই দিন বিরিয়ানি লেখা রাখারি বাজিয়া যায়। কি কস? তাহলে তো আসলে নামাজ পড়ে আগে ভাগে যাইতে হইবে। আচ্ছা শোন, কালকে কিন্তু তোরা টাইম টু টাইম এই বাহিরান্দি ব্রিজপুর আইসা পড়বি। পর এই ব্রিজ টিকা আমরা যেখানে যাওয়ার জামু। ভাই যাই যখন আশেপাশে কোন মসজিদে যদি বিরিয়ানি দেয় ওনে আমাকে উপস্থিত থাকতেই হবে। তাইলে চল আমরা দূরে দূরে আরো মসজিদে খোঁজ লাগাই।